আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের 15ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের বুকে ভয়াবহ রূপ নিচ্ছে শক্তিশালী সুস্পষ্ট বৃহৎ লঘুচাপ। ইতিমধ্যেই উত্তাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দেশের আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট বড় নতুন পরিবর্তন। এমন পরিস্থিতিতে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে নিয়মিত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা ভারী বর্ষণের প্রভাবে হাওড়, খালবিল, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যার। এদিকে নতুন বৃষ্টিবালয়ের প্রভাবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়েও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চলতি মে মাসেই বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা এই মুহূর্তে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাসটি দেখে নেব। এরপর সরাসরি চলে যাব সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, তবে লঘুচাপটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে দিয়েছে। তো লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসে শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা। ইতিমধ্যে এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। রাতের মধ্যে আবারও ভয়াবহ কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি সেই খবরে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের মধ্যেই সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ছতকবাজার, এদিকে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কামালগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে নাসিরনগর, বানিয়াচং, ইটনা, এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে, দিরাই, শাল্লার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, লালিতাবাড়ি, এদিকে কেন্দুয়া, মাদান, বাহাদুরাবাদ, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেশের উত্তর পূর্বাঞ্চলে যেই মুহূর্তে ভারী বর্ষণ হতে পারে, তো দেখা যাচ্ছে সেই প্রভাব ঢাকা বিভাগের জেলাগুলিতেও পড়তে পারে। কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে নরসিংদী, মুন্সিগঞ্জ, ঢাকা, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এরপর রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, দোহার, শিবালয়, ধামরাই, এদিকে কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেরও জয়পুরহাট, নওগাঁ, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। পাশাপাশি এদিকে পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, এরপর রয়েছে এদিকে নাটোর, এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে। পাশাপাশি কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে পার্বত্য অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, ফটিকছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি, আলীকদম, বাঁশখালী, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। সামুদ্রিক মেঘমালা প্রবেশ করার কারণে দু এক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে আকাশটা রৌদ্রোজ্জ্বল অবস্থায় থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায়। তবে ঢাকা বিভাগের দিকে নতুন যদি কোনো শক্তিশালী মেঘমালা তৈরি হয়, তার প্রভাবে গতকালের মতো বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের দেখা দিতে
হতে পারে। যদি মেঘমালা না তৈরি হয় ঢাকার দিকে, তবে বরিশালে তেমন কোনো আর বৃষ্টিপাতের আভাস নেই বললেই চলে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে মুহূর্তে রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে, ঠিক একই মুহূর্তে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, শোলকুপা, দামুড়হুদা, গাংনী, বামন্দি এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত বড়সড় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। তবে খুলনা বিভাগের দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। তো এই ছিল এই মুহূর্তের দেশের 8 বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। সারাদিনই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে বিকেল বা রাতের মধ্যে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ থেকে দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলং, আসাম, মেঘালয়, তোড়া, এদিকে আইজল রাজ্যে এবং মিজোরাম রাজ্যের দিকেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো সারা দেশের মধ্যে যে আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে, চলমান বৃষ্টি বলয়ের প্রভাবে পরবর্তী 10 দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে 250 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগে সর্বোচ্চ 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মোটামুটি 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। এদিকে সর্বশেষ জানিয়ে দিচ্ছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। বঙ্গোপসাগর এখনও উত্তাল অবস্থায় রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দেখা যাচ্ছে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মেঘমালা প্রবেশ করছে। এছাড়াও মাস শেষে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট।